নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা আন্দাজ করেই ফেলেছো যে আজকে কি বিষয়ের উপর ভিডিওটা বানাবো। হ্যাঁ, এই ভিডিওটা আজকে দুটো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এবং বলতে পারো যে এই যে মার্চ এন্ডিং, ইয়ার এন্ডিং এর যে রেজাল্ট সবই আউট হয়েছে। তো এই কোয়ার্টারলি রেজাল্ট আমি বলেছিলাম যে কোয়ার্টারলি রেজাল্ট এখন আউট হতেই থাকবে। তো এরকমই আমার যে দুটো বেস্ট যে সেগমেন্ট আছে, ডিফেন্স এবং ইলেকট্রিক ভেহিকেল, এই দুটো সেগমেন্টের আজকে একটা একটা করে স্টকের কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে। এবং এই কোয়ার্টারলি রেজাল্ট আউট হওয়ার মানে মার্কেট চলাকালীন আউট হওয়ার ফলে একটা স্টক তো মানে রকেটের মতো উপরের দিকে চলে গেছে। তো কারণ কোম্পানিটা এমনিও বানায় রকেট, স্টকটা যে রকেটের মতো উপরের দিকে যাবে এটা আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি। এবার যারা এই স্টকটাকে তাদের ওয়াচ লিস্টে অ্যাড করে তারা দেখতে পাচ্ছে, আর যারা ইনভেস্ট করে রেখেছে তারা তো বুঝতেই পারছে যে কিরকম গতিতে স্টকটা উপরের দিকে যাচ্ছে। এবং বন্ধুরা বলে দিই, এই তো সবে ট্রেলার, পিকচার আবি বহুত বাকি হ্যায়। যেহেতু এই কোম্পানিটা একটা গভর্নমেন্টের একটা বিশাল স্টেক আলা কোম্পানি, তো এই কোম্পানিটা এবং মনোপলিও বটে, ঠিক আছে। কারণ এই যে জিনিসগুলো বানায় আর কোনো কোম্পানি কিন্তু এই জিনিসটা বানায় না, এটা আমি আমার একাধিক ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে সেই সব বিষয় আমি বলবো না, আমি কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে আমি কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করবো, আমার ফেভারিট একটা সেক্টর, সেটা হচ্ছে ডিফেন্স। সেই ডিফেন্সের দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের আজকে কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে। আর সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেক্টর, ঠিক আছে। ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি, কারণ ইলেকট্রিক ভেহিকেলের যে হার্নেস, ওয়ারিং হার্নেস এই কোম্পানি তৈরি করে, মাদারসান সুমি ওয়ারিং, ঠিক আছে। তো এই দুটো কোম্পানি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এবং তাদের কোয়ার্টারলি রেজাল্টটা নিয়ে। তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মানে হচ্ছে হ্যাল। এই হ্যালের আজকে কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে বন্ধুরা। তো সে বিষয়ে ভিডিওটা আমি শুরু করব। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তোমাদের কাছে নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করব অবশ্যই নোটিফিকেশন চলে আসবে। হ্যালের আজকে বন্ধুরা মার্কেট চলাকালীন কিন্তু রেজাল্ট আউট হয়েছে, আর এটা হওয়া মাত্রই মানে ইনভেস্টারদের মুখে একদম কি বলবো চওড়া হাসি, যেটা বলে না, সেই চওড়া হাসি কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের ইনভেস্টাররা আজকে হেসেছে। কারণ মার্কেট চলাকালীন তো বলবো কি 11-12% ওপরে উঠে গেছিল, কিন্তু লাস্ট ক্লোজিং ওই 10%-এর মতো ক্লোজিং এ আজকে ক্লোজ হয়েছে। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে লাস্ট যে কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার কত সেল প্রফিট হয়েছিল আর মার্চ কোয়ার্টারে কত সেল প্রফিট হয়েছে সেটা একটু ছোট করে আলোচনা করে নিই। এই ডিসেম্বর কোয়ার্টারে বন্ধুরা সেল হয়েছিল 6,061 কোটি টাকা। মার্চ কোয়ার্টারে বন্ধুরা সেটা বেড়ে হয়েছে 14,769 কোটি টাকা, মানে ডবল সেল হয়েছে। মানে 6,000-এর ডবল কত, 12,000, তার থেকেও বেশি। মানে এক্সপেকটেশন ছিল মার্কেটের ওই 12,000 কোটি টাকার কাছাকাছি আর কি একটা সেলের একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা কেউ ছাপিয়ে গেছে। তো যার ফলে ইনভেস্টরদের মুখে একটা চওড়া হাসি চলে এসছে। আর লাস্ট ইয়ার মার্চ 2023-এ সেল ছিল 12,495 কোটি টাকা। তো লাস্ট ইয়ারের থেকেও এই মার্চে কিন্তু কোম্পানির সেল হিউজ ভাবে গ্রোথ হয়েছে। এবার বন্ধুরা ওপিএম পার্সেন্টেজ, এই ওপিএম পার্সেন্টেজ মানে হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। এই অপারেটিং প্রফিট মার্জিন বন্ধুরা জাস্ট অবাক হয়ে যাবে কিভাবে হিউজ ভাবে বেড়েছে। ডিসেম্বর কোয়ার্টারে 24% ছিল, মার্চ কোয়ার্টারে বেড়ে সেটা 40% হয়েছে বন্ধুরা, 40%। আর লাস্ট ইয়ার মার্চে ছিল সেটা 26%-এর মতো। মানে কোয়ার্টারলিও বেড়েছে, প্লাস লাস্ট ইয়ারে মার্চে যেটা ছিল তার থেকেও কিন্তু বেড়েছে, মানে 40%, বুঝতে পারছো। আচ্ছা, নেট প্রফিট মানে ট্যাক্স ফ্যাক্স কেটে নেট প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে ছিল 1,254 কোটি টাকা, সেটা মার্চ কোয়ার্টারে হয়েছে 4,292 কোটি টাকা, মানে ডবলেরও ডবল, ডবলের থেকেও বেশি আর কি, ঠিক আছে। আর মার্চ 2023-এ সেটা ছিল 2,841 কোটি টাকা। মানে লাস্ট ইয়ার মার্চের থেকে হোক কি লাস্ট কোয়ার্টার ডিসেম্বরের থেকে হোক, সেখানেও কিন্তু ট্যাক্স ফ্যাক্স কেটে তার মানে যে প্রফিট রেশিও সেটাও কিন্তু কোম্পানি হিউজ ভাবে বাড়িয়েছে বন্ধুরা। লাস্ট ইয়ার 2023 মানে সারা বছরের সেল ছিল 26,928 কোটি টাকা। আর মার্চ 2024 মানে এই বছরের সারা বছরের সেল হয়েছে 30,381 কোটি টাকা। আর ওপিএম পার্সেন্টেজ ছিল লাস্ট ইয়ারে 25%, আর এই বছর সেটা বেড়ে হয়েছে বন্ধুরা 32%। আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্স লাস্ট ইয়ার মানে 2023 ফিনান্সিয়াল ইয়ারে প্রফিট ছিল 5,811 কোটি টাকা, আর 2024 ফিনান্সিয়াল ইয়ারের প্রফিট হয়েছে বেড়ে দাঁড়িয়েছে 7,595 কোটি টাকা। রিজার্ভ
লাস্ট মানে 2023-এ কোম্পানির কাছে রিজার্ভ ছিল 23,172 কোটি টাকা, 24-এ রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 28,712 কোটি টাকা। অ্যাসেটও কোম্পানির বেড়েছে। 2023-এ কোম্পানির কাছে অ্যাসেট ছিল 69,190 কোটি টাকা, আর 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 77,984 কোটি টাকা। তো বন্ধুরা দেখো, ওপিএম পার্সেন্টেজ হোক, সেল হোক, কি প্রফিট রেশিও হোক, কি অ্যাসেট হোক, মানে যে কোনো দিক থেকে তুমি যদি এই কোম্পানিটা দেখে নাও না, এই কোম্পানিটা কিন্তু বাড়িয়েছে, সবকিছুই বেড়েছে। ডেলের কাল পর্যন্ত পি ছিল 42.68, আর আজকে পি হয়ে দাঁড়িয়েছে 40.5, মানে কমে গেছে। যেহেতু রেজাল্ট আউট হয়ে যারা ভালো রেজাল্ট হয়েছে, প্রফিট রেশিও সবকিছুই বেড়েছে, সব ঠিকঠাক আছে, তো পি অটোমেটিক দেখো কমে গেছে। আচ্ছা, ইপিএস বন্ধুরা বেড়েছে দেখো কিরম ভাবে। ইপিএস ছিল হচ্ছে 91.86 কালকে পর্যন্ত, আজকে সেটা বেড়ে হয়ে গেছে 114। ঠিক আছে। আচ্ছা, আরওই রিটার্ন অফ ইকুইটি কালকে পর্যন্ত ছিল 24%, আজকে হয়ে গেছে বন্ধুরা 28.9%। মানে বুঝতে পারছো, আচ্ছা মার্কেট ক্যাপিটাল কালকে পর্যন্ত ছিল 2,62,220 কোটি টাকা, আজকে মার্কেট ক্যাপিটাল হয়েছে বন্ধুরা 3,07,788 কোটি টাকা। আর একটা কথা বন্ধুরা বলে দিই, মানে কোম্পানির কাছে 2028 সাল পর্যন্ত মানে মার্কেট বা যেগুলো ব্রোকারেজ হাউস আছে তারা কিন্তু এক্সপেকটেশন করছে প্রায় 5 লক্ষ কোটি টাকার কিন্তু একটা অর্ডার বুক হতে চলেছে। আর এই কোম্পানি তেজাস বিমান, হেলিকপ্টার এগুলো তো তৈরি করে, এবং আস্তে আস্তে যখন বাইরে দেশে এক্সপোর্ট হওয়া শুরু হবে বন্ধুরা, মানে বুঝতে পারছো মানে কি হতে চলেছে, কিরকম বুম, মানে একটা ধামাকা হতে চলেছে। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নিয়ে আমি আগামী দিনেও কিন্তু খুব বুলিশ থাকবো, এবং আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, জানি না কে কতটা ফলো করেছো। তো এখন তো অন্তত এটা দেখার পর তো ফলো করতে পারো এই কোম্পানিটাকে। 2 নম্বর যে কোম্পানিটা সেটা হচ্ছে মাদারসান গ্রুপের মাদারসান সুমি ওয়্যারিং, এরও আজকে কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে। মাদারসান সুমি 2023-এর ডিসেম্বর কোয়ার্টারে সেল হয়েছিল 2,115 কোটি টাকা, বেড়ে মার্চ 2024-এ হয়েছে 2,233 কোটি টাকা, মানে সেল গ্রোথ হয়েছে। আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্স ডিসেম্বর কোয়ার্টারে হয়েছিল 168 কোটি টাকা, আর মার্চ কোয়ার্টারে 191 কোটি টাকা, মানে প্রফিটও সামান্য বেড়েছে। লাস্ট ইয়ার মানে 2023 সালে কোম্পানি টোটাল সেল হয়েছিল 7,057 কোটি টাকা, সেটা 2024-এ সারা বছরের সেল বেড়ে দাঁড়িয়েছে 8,328 কোটি টাকা, মানে প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি একটা সারা বছরের সেলে গ্রোথ এসছে। এদিকে যদি দেখি তাহলে 487 কোটি টাকা প্রফিট ছিল 2023 সালে, মানে সারা বছরে। 2024 সালে 638 কোটি টাকা টোটাল প্রফিট হয়েছে আফটার ট্যাক্স সারা বছরে। রিজার্ভও কোম্পানির বেড়েছে। 2023 সালে কোম্পানির কাছে রিজার্ভ ছিল 888 কোটি টাকা, 2024 সালে কোম্পানির কাছে রিজার্ভ বেড়ে দাঁড়ায় 1,235 কোটি টাকা। অ্যাসেটও বেড়েছে, কোম্পানির অ্যাসেট 2,898 কোটি টাকা ছিল 2023 সালে, আর 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,139 কোটি টাকা। আর বন্ধুরা, মার্কেট চলাকালীন যেহেতু রেজাল্ট আউট হয়েছে, খুব একটা বেশি মানে কি বলবো, ভালো রেজাল্ট তো হয়নি, ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, মানে লসে তো নেই, কোম্পানি প্রফিটে আছে। তো সেই অনুযায়ী মার্কেট একটু তার অ্যাকশন দেখিয়েছে। 1.24% আজকের ক্লোজিং দেখিয়েছে, মানে পজিটিভে মার্কেট ক্লোজ হয়েছে এই ভোলাটাইল মার্কেটে। আর হেলথ তো আজকে মানে মারাত্মক খেলা দেখিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, 10% আজকে কিন্তু র্যালি দেখিয়েছে, 10% হয়ে কিন্তু পজিটিভে ক্লোজিং হয়েছে। তো এটা বন্ধুরা আমি কি বলবো, একটা হেলথ তো অলরেডি একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, এবং এটা তো জাস্ট টেলার আমি মনে করছি এটা। আর আগামী দিনে কিন্তু বন্ধুরা এর প্রাইস টার্গেট কিন্তু অনেক হাই, কারণ আমার যেটুকু ধারণা খুব অল্প দিনের মধ্যেই 5,000 টাকাও ক্রস করে যাবে। কারণ আমার পুরোনো ভিডিওগুলোতে আমি স্টকটাকে 2,800-2,900 টাকা লেভেল থেকে সাজেস্ট করতাম, তো আজকে সেটা প্রায় 4,500 টাকার উপরে চলে গেছে, এবং 5,000 টাকা বন্ধুরা তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে এই দুটো কোম্পানিতে ইনভেস্ট করেছো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।